সুন্দরপুর নামের একটা খুবই সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে রমেশ নামের এক লোক তার স্ত্রী কমলার সাথে বসবাস করত। রমেশ ছিল খুবই দরিদ্র, যার কারণে রমেশের সংসারে সবসময় অভাব অনটন লেগেই চলতো, যার জন্য রমেশের স্ত্রী কমলা তাকে নানান কথা শোনাতো। এমনই একদিনের কথা। কি গো, এমন করে আর কতদিনই বা চলবে? পুরো এক সপ্তাহ পরে কোনো প্রকার বাজার নেই। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এক সপ্তাহ ধরে চাল ডাল ধার করে এনে খাচ্ছি, কিন্তু এখন তারা আমায় দেখলে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে লুকিয়ে থাকি। তোমার জন্য যে আমায় আর কত অপমান সহ্য করতে হবে কে জানে। কিন্তু এখন তা বাদ দাও, ঘরে কিন্তু আর বেশি চাল ডাল নেই। আজকের দিনটা কোনো মতে চলবে। তুমি কিন্তু আজকের মধ্যে বাজার করে ফিরবে, না হয় পরের দিন থেকে না খেয়ে থাকতে হবে। দেখো বউ, আমি তো আর কাজটা করে বাসায় বসে থাকি না, দিন রাত কষ্ট করে জমিদারের জমি চাষ করি, কিন্তু আমাদের হাড় কিপটে জমিদার তো আমাকে আমার ন্যায্য মূল্য দেয় না। এতে আমার কি করার? আমার তো নিজের কোনো জমি নেই, আর আমাদের গ্রামের নিয়ম অনুসারে জমিদার ছাড়া অন্য কারো জমিতে কাজ করাও বারণ, তাই এটা আমার বাধ্যতা। বউ হয়েছে, আমি অত কিছু শুনতে চাইনি। আমি আজকের মধ্যেই ঘরে বাজার চাই, বুঝেছো তুমি? আজকে যদি বাজার না আনতে পারো তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ পাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমি এখন জমিদারের কাছে যাই, দেখি উনি কটা টাকা ধার দেয় নাকি। এরপর এই বলে রমেশ জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রমেশ জমিদারের বাড়ি যাওয়ার পথে মনে মনে ভাবছিল, ধুর ধুর, বউটাকে নিয়ে আর পারলাম না। প্রত্যেকটা দিন আমার উপর চিৎকার চেঁচামেচি করবে। ও কি জানে না আমাদের জমিদার কত কিপটে, আমাকে আমার কাজের ন্যায্য মূল্য দেয় না, ওটা কত অপমান করে। সবটা জানার পরে ও কেন যে আমার উপর এত চিৎকার চেঁচামেচি করে। এখন যাই দেখি জমিদার কটা টাকা ধার দেয় নাকি। এসব ভাবতে ভাবতে রমেশ জমিদারের বাড়ি পৌঁছে গেল এবং জমিদার মশাইকে ডাকতে লাগলো। জমিদার মশাই, জমিদার মশাই, আপনি কি ঘরে আছে? ঘরে থাকলে দয়া করে একটু বাহিরে আসুন। রমেশের ডাক শুনে জমিদার হন্তদন্ত হয়ে তার ঘর থেকে বেরিয়ে আসে। এরপর জমিদার তার ঘরের বাইরে এসে রমেশকে দেখে রমেশকে বলল, হ্যাঁ রে রমেশ, কি হয়েছে? এরকম ষাঁড়ের মতো আমার বাড়ির সামনে এসে চেঁচাচ্ছিস কেন? আগে জমিদার মশাই, আপনি কি আমাকে কটা টাকা ধার দিতে পারবেন? কি বলছিস কি তুই? তোর টাকা ধার চাই? তো আমার কাছে এসেছিস কেন? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এমনিতেই ব্যবসাটা লসে চলছে। আগে জমিদার মশাই, একটু দয়া করে আমাকে কয়েকটা টাকা ধার দিন, আমি সময় মতো টাকা পরিশোধ করে দেব। আপনি দয়া করে আমাকে কটা টাকা ধার দিন। তুই তো দেখছি আজকে নাছর বান্দা, বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা হবে না। কি হয়েছে জমিদার মশাই, আপনি আমাকে কয়েকটা টাকা ধার দিচ্ছেন না কেন? আমি কি আপনার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি? আমাকে কয়েকটা টাকা ধার দিলে আমি তো তা আবার সময় মতো পরিশোধ করে দেব বলেছি। তুই বুঝছিস না কেন? আমি তোকে একটা টাকা ধার দেব না। এখন বাড়িতে আসো, দেখি আমার সময় নষ্ট করিস না। দেখুন জমিদার মশাই, টাকাগুলো আমার খুবই প্রয়োজন, আপনি দয়া করে কয়েকটা টাকা আমায় ধার দিয়ে দিন, আমি সেই সব টাকা আপনার জমিতে কাজ করে পরিশোধ করে দেব। তুই তো দেখছি এত নাছর বান্দা, আমি বললাম না একবার, আমি তোকে একটা টাকাও ধার দিতে পারবো না। দরকার হলে তুই আমার জমিতে কাজ করবি, না হলে নয়। তোর মতো মানুষ আমার কাছে আসে আর যা, আর তোর তো দেখি সাহস কম না। আমি গ্রামের জমিদার, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। এখনই তোকে গ্রাম ছাড়া করবো নাকি? দেখুন জমিদার মশাই, আপনি জমিদার হয়েছেন তো কি হয়েছে, আপনি জমিদার হয়ে তো আমাদের মাথা কিনে নেননি। আপনার কাছে কয়েকটা টাকা ধার চাইলাম, তাতে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? এখন তুই আমাকে শেখাবি কার সাথে কেমন ব্যবহার করতে হয়? 4টা বছর আমার কাজ আমার পড়িস, এখন তুই আমার মুখে মুখে তর্ক করছিস। যা, বের হ আমার বাড়ি থেকে। এরপরে এই বলে জমিদার নিজের ঘরের ভিতরে চলে যায়। এরপর রমেশ মন খারাপ করে জমিদারের বাড়ি থেকে বেরিয়ে যায়।
এরপর রমেশ বাড়ি যাওয়ার পথে কারো একটা কান্নার শব্দ শুনতে পেল। রমেশ সেই কান্নার শব্দ শুনে সেইখানে দাঁড়িয়ে পড়লো। এরপর রমেশ সেই কান্নার শব্দ খানিকক্ষণ ভালোভাবে শুনলো। কান্নার শব্দটা ভালোভাবে শোনার পরে সেই কান্নার শব্দ অনুসরণ করে রমেশ সামনে এগোতে থাকে। রমেশ কান্নার শব্দ অনুসরণ করে একটু সামনে এগোতেই দেখতে পেল একটা গাছের তলায় এক বৃদ্ধ মহিলা বসে বসে কান্না করছে। তো রমেশ সেই বৃদ্ধ মহিলাকে দেখে সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলো, কি গো বুড়িমা, এই ভর দুপুর বেলা এই গাছতলায় বসে কাঁদছো কেন? কি হয়েছে কি তোমার? কাঁদছি কি আমি সারাদিন, খিদের জ্বালা যে আর সহ্য হয় না। আজ 3 দিন হতে চললো না খেয়ে আছি। কারো কাছে খাবার চাইতে গেলে আমায় অপমান করে তাড়িয়ে দেয়। তাই তো এখন কিছু না করতে পেরে খিদের যন্ত্রণা না সহ্য করতে পেরে এই গাছতলায় বসে কাঁদছি। রমেশ বুড়ির কথা শুনে বুড়ির জন্য অনেক মায়া হলো। এই কারণে রমেশ বুড়িকে বলল, আহারি বুড়িমা, তোমার বুঝি খুব খিদে পেয়েছে? আচ্ছা তুমি ওঠো, আমার সাথে চলো, আমি তোমাকে খেতে দেবো। এই বলার পর রমেশ সেই বৃদ্ধ মহিলাটাকে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রমেশ তার বাড়ি পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যেই রমেশ সে বৃদ্ধ মহিলাটাকে নিয়ে নিজের ঘরের ভিতরে ঢুকলো। এরপর রমেশের স্ত্রী কমলা রমেশকে উদ্দেশ্য করে বলল, কি গো, আমি না তোমাকে বাজার আনতে বলেছিলাম, তুমি বাজার না এনে এখানে কি করছো? আর তোমার সাথে উনি কে? রমেশের স্ত্রীর কথা শুনে রমেশ খানিকক্ষণ চুপ করে থাকে। এরপর রমেশ তার স্ত্রীকে বলল, কমলা, তুমি আগে গিয়ে বুড়িমাকে কিছু খেতে দাও, ওনার খুব খিদে পেয়েছে, তারপরে আমি তোমাকে সব বলছি। রমেশের কথা শুনে কমলা সেই বৃদ্ধ মহিলাটাকে নিয়ে খাবার ঘরের দিকে যেতে থাকলো। এরপর কমলা সেই বৃদ্ধ মহিলাটাকে কিছু খাবার দিয়ে আবার রমেশের কাছে ফিরে আসে। কি গো, তুমি আজকে বাজার আনোনি? তোমাকে কত করে বললাম আজকে বাজার না আনলে কাল থেকে আর উনুনে আগুন জ্বলবে না, কিন্তু তুমি তারপরেও আজকে বাজার আনলে না। কমলার কথা শুনে রমেশ চুপ করে থাকে। এরপর রমেশ খানিকক্ষণ চুপ করে থাকার পরে কমলাকে সমস্ত কথা খুলে বলতে থাকে। সবকিছু শুনে কমলার মনটাও খুব খারাপ হয়ে যায়। ওদিকে তাদের এই কথাগুলো পাশের ঘরে থাকা বৃদ্ধ মহিলাটিও শুনতে পায়। এরপর সেই বৃদ্ধ মহিলাটি খাওয়া শেষ করে রমেশ ও কমলার কাছে গিয়ে রমেশ ও কমলাকে বলল, তোরা অযথা ঝগড়া করিস না। আমি জানি তোদের ঝগড়ার কারণ। আমি পাশের ঘর থেকে সব শুনেছি। তোদের সংসার এত অভাব থাকার পরেও তোরা এই বুড়িকে পেট ভরে খাবার খাইয়েছিস। তোদের মতো ভালো মানুষের সাথে আল্লাহ কখনোই খারাপ করবেন না। দেখিস আজকের মধ্যেই তোদের সব কষ্ট দূর হয়ে যাবে। আমি এখন আসি রে, তোরা ভালো থাকিস। এরপর এই বলে সেই বুড়ি রমেশের বাড়ি ছেড়ে চলে যায়। তারপর সে বৃদ্ধ মহিলাটি রমেশের বাড়ি থেকে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে পড়ে। আর রমেশের বাড়ির উঠানের এক কোণায় কিসের যেন অদ্ভুত বীজ ফেলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রমেশের বাড়ির উঠানে সেই বুড়িটি ওই অদ্ভুত বীজগুলো ফেলে চলে যায়। ওই দিন রাতের বেলা বুড়ির ফেলে যাওয়া সেই অদ্ভুত বীজগুলো হঠাৎ উজ্জ্বল হয়ে গেল, আর চোখের পলকে সেই বীজগুলো থেকে অনেকগুলো চারা গাছ বেরিয়ে এলো। এরপর মুহূর্তের মধ্যে সেই চারা গাছগুলো গাছে পরিণত হলো, আর তাতে অনেকগুলো অদ্ভুত ফলও ছিল।
সকালবেলা রমেশের স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে বাড়ির উঠানে সেই অদ্ভুত ফল গাছ এবং অদ্ভুত ফল দেখে খুবই আশ্চর্য হয়ে গেল। আর সে আশ্চর্য হয়ে এরপর রমেশকে ডাকতে থাকে। কে গো, কই গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও কি আশ্চর্য কাণ্ড। আমাদের বাড়ির উঠানে এসব কি ফল গাছ, তাড়াতাড়ি এসো, দেখে যাও। রমেশ তার স্ত্রীর এমন চিৎকারে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। এরপর রমেশও তার বাড়ির উঠোনে এমন অদ্ভুত ফল গাছ দেখে আশ্চর্য হয়ে গেল। কি গো, তুমি কি এই অদ্ভুত ফল গাছের চারাগুলো উঠানে লাগিয়েছো? আরে আমি তো এইসব চারা গাছ এইখানে লাগাইনি, তাহলে এই গাছগুলো এইখানে কি করছে? আর কালকে পর্যন্ত তো এইখানে কোনো গাছ ছিল না, হঠাৎ করে এত বড় বড় গাছ আর এতে এত ফল কিভাবে ধরলো? এই ফলগুলোকে দেখতে তো একেবারে ড্রাগন ফলের মতো। আমি জমিদার মশাইকে এই ড্রাগন ফল খেতে দেখেছিলাম, উনি বলছিলেন এই সব ফল নাকি বিদেশে ফলে আর এই ফলগুলোর একটার দাম অনেক বেশি। কিন্তু আমার বাড়ির উঠোনে এতগুলো ড্রাগন ফলের গাছ কিভাবে এলো, এটাই তো বুঝতে পারছি না। তোমার আর বুঝতে হবে না, তুমি তো আজ মাথা মোটা। আমাদের উঠোনে এতগুলো ড্রাগন ফলের গাছ আর এতে কতগুলো করে ড্রাগন ফল আছে, এইসব যদি আমরা আমাদের বাজারে উঠাই তাহলে তো কয়েকদিনের মধ্যে আমরা বড় লোক হয়ে যাব। সেটা কি তুমি বুঝতে পারছো না? আচ্ছা তুমি এখন ঘরে যাও, আমি কয়েকটা ড্রাগন ফল পেড়ে নিয়ে দেখি এগুলো কেমন খেতে। এগুলো নাকি শুধু বড় লোকেরা খায়। এটা শুনে রমেশ সেখান থেকে চলে যায় আর রমেশের স্ত্রী কমলা ড্রাগন ফলের গাছ থেকে ড্রাগন ফল পাড়তে থাকে। এরপর রমেশের স্ত্রী কমলার পেড়ে আনা ড্রাগন ফলগুলো তারা দুজনে মজা করে খেতে থাকে। ওই দিন বিকেল বেলায় রমেশ কিছু ড্রাগন ফল নিয়ে বাজারে গেল। রমেশ ড্রাগন ফলগুলোকে নিয়ে বাজারে বসতে বাজারের সমস্ত মানুষজন রমেশের দোকানে এসে ভিড় বসালো এবং রমেশের কাছ থেকে তার এই ড্রাগন ফল কিনতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রমেশের সমস্ত ড্রাগন ফল বিক্রি হয়ে গেল। ড্রাগন ফল বিক্রি করার কিছুদিনের মধ্যে রমেশ অনেক বড় লোক হয়ে গেল। রমেশের ভাঙা কুড়ে ঘরটি ঠিক করে একটা বিশাল বাড়ি বানালো রমেশ। তারই সাথে নিজেদের শরীরে থাকা ছেঁড়া পোশাক পরিবর্তন করে নতুন ঝকঝকে পোশাক পরিধান করলো তারা দুজনে। রমেশের বাড়ির উঠোনে যে কটা ড্রাগন ফলের গাছ ছিল সেই সব গাছের ফল থেকে ড্রাগন ফলের বীজ সংগ্রহ করে রমেশ তার একটা পুরো জমিতে সেই ড্রাগন ফলের বীজগুলো বপন করে ড্রাগন ফলের চাষ করতে থাকে। এরপর থেকে রমেশ তার স্ত্রীকে নিয়ে সেই গ্রামে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর আজকের গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।